সো তোমাদের পার্টিতে যেতে হবে এই সামার সিজনে, আর একটু গ্ল্যাম টাইপের মেকআপ চাইছো কিন্তু একদম এই গরমের মধ্যে মেকআপ করতে ইচ্ছা করছে না বা বুঝতে পারছো না কিভাবে স্টে করাবে, তো এই মিনি টিউটোরিয়ালসটা তোমাদের জন্য। হাই, আমি তিতলি, আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গ্ল্যাম মেকআপ টিউটোরিয়ালস, মিনি টিউটোরিয়ালস। তার সাথে কি করে খুব ইজি প্রসেসে একটা স্মোকি আই ক্রিয়েট করবে, যেটা খুব সুন্দরভাবে ব্লেন্ডও হয়ে যাবে, একদমই পপ আপ করবে না কিন্তু স্মোকি আইজের সুন্দর এফেক্টও দেবে তোমাদের আইজে। সেটার দেখার জন্য পুরো ভিডিওটা দেখো তোমরা। ফার্স্টে আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি আমি একটা ফোমিং ক্লিনজার দিয়ে। দেন আমি ফেসে ইউজ করব অ্যাজ আ টোনার এই কামা আয়ুর্বেদার রোজ টোনারটা। আমার স্কিনটা যেহেতু একটু ড্রাই হয়ে রয়েছে, তো ড্রাই স্কিনের জন্য এই রোজ টোনারটা খুবই ভালো। এটা ফেসে অ্যাবজর্ব হতে মানে 2 থেকে 3 মিনিট একটু টাইম নেবে। সো আফটার 2 to 3 মিনিটস আমার ফেসে টোনারটা যখন ভালো মতো অ্যাবজর্ব করে নিয়েছে, দেন আমি ফর দ্য ময়শ্চারাইজার ইউজ করব পিএসির এই অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজারটা। এটা একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে ভীষণই একটা থিন লেয়ারের ময়শ্চারাইজার। তোমরা জাস্ট দেখো এটা কতটা পাতলা একটা লেয়ারের, আর এতে পুরো ফুল প্রোডাক্ট রয়েছে। আর সামার সিজনের জন্য এটা ভীষণ ভালো, একদম অল্প কোয়ান্টিটিতে নিয়ে ফুল ফেসে আরামসে ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়া যায়। দেন আমি এটাকেও মোটামুটি 3-4 মিনিট মতো রাখবো আগে ফেসে, যাতে ভালো মতো এটা ফেসে ব্লেন্ড হয়ে যায়। প্রাইমারের জন্য আজকে আমি ইউজ করে নেব মার্সের এই বিগ প্রাইমারটা। তোমরা সবাই জানো এটা কতটা ভালো একটা প্রাইমার, এটা আমি অনেক ভিডিওতে এর আগেও ইউজ করেছি। এটা একটা গালে আমি যে কোয়ান্টিটিতে দেখালাম সেটা তোমাদের ফুল ফেসের জন্য এনাফ। এই প্রাইমারটা এত ভালো যে এই প্রাইমারটা ফেসে সেট করার জন্য কোনো রকম টাইমও দিতে হয় না, লাগানো 3 সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে তোমাদের স্কিনে এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর কি সুন্দর একটা গ্লোই ভাব দিচ্ছে দেখো। বাট এটা পুরোপুরি একটা ম্যাট ফিনিশের প্রাইমার, মানে মানে তোমরা স্কিনে হাত দিলে বুঝতে পারবে জিনিসটা ম্যাট, বাট তোমাকে একটা গ্লোই এফেক্টও দেবে আর মেকআপটাকে সারা দিন ভালো মতো করে হোল্ড করবে। এবার আমার ফেসে যেগুলো আন্ডার আইজে আমার পিগমেন্টেশন রয়েছে বা আমার মাউথ এরিয়ার সাইডে যেসব একটু পিগমেন্টেশন রয়েছে সেগুলোকে হাইড করার জন্য আমি ইউজ করবো মার্সের এই ক্যান্সেল কনসিলারটা। এটার শেড হচ্ছে 08। তোমরা জানো এটা আমার কতটা ফেভারিট, কারণ এটা আমি অলমোস্ট এভরিডে ইউজ করি, আর তোমরাও মেবি প্রত্যেকটা ভিডিওতেই এই স্পেসিফিক্যালি কনসিলারটা আমাকে ইউজ করতে দেখেছো। এটা একটা পাম্পে যতটা প্রোডাক্ট উঠবে দ্যাটস এনাফ ফর মাই ফেস। আমি যেহেতু আজকে ফাউন্ডেশনও ইউজ করবো, তো আমার খুব বেশি কনসিলারের কভারেজ চাই না। আর এক্সেস প্রোডাক্ট তো ফেসে খুব কেকি যাতে লেয়ারিং এর মতো না লাগে তাই জন্য একদমই চাই না। তো আমি জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়েই পুরো কনসিলারটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা স্মুথ ভাবে পুরো ফেসে আমার যে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম মার্সের সেটা ব্লেন্ড হয়ে গেল। ফেসে যত কনসিলার মানে যেসব জায়গাগুলো পিগমেন্টেশন ছিল সমস্ত কত সুন্দরভাবে ইভেনলি হাইড হয়ে গেছে। এবার আমি ফেসে ফাউন্ডেশনের বদলে আজকে ইউজ করব ফাউন্ডেশনই, বাট একটা ওই সিরাম বেস ফাউন্ডেশন যেগুলো হয় সেটা। তো এই প্রোডাক্টটা হচ্ছে ইনসাইটের, এটার শেড হচ্ছে 04 ওয়ার্ম নিউড। এটা আমার টোনের প্রায় কাছাকাছি, মানে একটু লাইট, বাট যেহেতু এটা খুব অক্সিডাইজ করে তো এই প্রোডাক্টটা আমার টোনেই চলে আসবে। আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই এই স্কিন টিনটাও ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা আমার অলরেডি ব্লেন্ড করা কমপ্লিট, আর কত সুন্দর একটা গ্লোই বেস অলরেডি এটা প্রোভাইড করছে। বাট এটা আমি যে লাগিয়েছি কোনো ফাউন্ডেশনের লেয়ার মনেই হচ্ছে না, জাস্ট ইটস মাই স্কিন বাট আ বেটার স্কিন। তো ব্লেন্ড করার পর তোমরা দেখো এটা কিন্তু যেরকম বলেছিলাম আমার টোনেরই একদম একটা শেড, তো আমার টোনেই কিন্তু পুরো জিনিসটা চলে এসছে। ফেস আর নেকের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, যে অল্প একটু ডিফারেন্স রয়েছে সেটা এটা এই প্রোডাক্টটা অক্সিডাইজ হওয়ার পর পুরোপুরি চলে যাবে, একদম আমার টোনে চলে আসবে। এবার নেক্সট স্টেপের জন্য আমি ইউজ করব আমার ফেসের হাইলাইটিং জোনগুলোকে একটু হাইলাইট করার জন্য মার্সেরই আরেকটা কনসিলার, আর এটার হচ্ছে শেড 03। এটা খুব কম কোয়ান্টিটিতে জাস্ট এই পয়েন্টগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এগেইন ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড।
আর অলমোস্ট ফুল ফেসই আমার ব্লেন্ড করা হয়ে গেছে এই এরিয়াটা ছাড়া। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে জিনিসটা আমার ফেসে ব্লেন্ড হয়ে গেছে। কোনো জায়গার সাথে কোনো জায়গার প্রোডাক্টের যে আলাদা আলাদা হয়ে রয়েছে এরকম নয়, পুরো সবকটা প্রোডাক্ট একসাথে ব্লেন্ড হয়ে গেছে, যার জন্য পুরো ফেসের ডাইমেনশনটা খুব সুন্দর এসছে। যেহেতু এই লুকটা হালকা একটু গ্ল্যাম লুক, তাই জন্য আজকে আমি ইউজ করব এই ক্রিম ব্লাশারটা। এটা হচ্ছে সুইস বিউটির ক্রিম ব্লাশার। জাস্ট এইটুকু কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে নেব। দেন খুব হালকা হাতে আমার যে পিএসি ব্লাশারের ব্রাশটা রয়েছে সেটা দিয়ে পুরো ব্লাশারটা ভালো মতো আমি ব্লেন্ড করে দেবো। আর দেখো জাস্ট 30 সেকেন্ডসের মধ্যে কতটা সুন্দরভাবে প্রোডাক্টটা আমার ফেসে ব্লেন্ড হয়ে গেল। এবার আমি এরকম একটা পিৎজা পাফে কিছুটা লুজ পাউডার নিয়ে তুলে নেবো, নিয়ে এক্সেসটা আমার অন্য একটা হাতে নিয়ে নেবো, নিয়ে বাকিটা দিয়ে আমার যেসব জায়গাগুলো আমার প্রোডাক্ট বেশি করে অ্যাপ্লাই করা রয়েছে, কনসিল করা রয়েছে, বা আমার যেসব জায়গায় লাইন্স খুব তাড়াতাড়ি চলে আসে সেসব জায়গাগুলো ভালো মতো অ্যাপ্লাই করে নেবো। যেহেতু এটা একটা সামার সিজনের মেকআপ, তো আমার শুধু কনসিলারের জায়গাগুলো ছাড়াও বাকি পুরো ফেসটাতেও পাউডার দিয়ে লক করে নেওয়ার জন্য যেটুকু প্রোডাক্ট আমার বেঁচে রয়েছে সেটাকে একটা পাউডার ব্রাশে ভালো করে নেব, নিয়ে চিক্সে, ফোরহেডে, আমার গলায় সমস্ত জায়গায় হালকা করে দিয়ে দেবো, যাতে সমস্ত লিকুইড প্রোডাক্টগুলো ভালো মতোভাবে লক হয়ে যায়। আমার কাছে মার্সের একটা আইব্রো পেন্সিল রয়েছে, বাট আমি আইব্রোসটা আজকে দেখছি ঠিকই রয়েছে, আমার ফিল করতে ঠিক ইচ্ছা করছে না। তো অপোজিট সাইডে যে স্পুলির সাইডটা রয়েছে সেটা দিয়ে আমি জাস্ট আইব্রোসটাকে একটুখানি স্পুলি করে নেবো। এতে আইব্রোসটা কম করাও হয়ে যাবে, আর আইব্রোসে যদি কোনো রকম ফাউন্ডেশন বা কনসিলার বা পাউডারের কোনো রেসিডিউ প্রোডাক্ট থেকে থাকে সেটাও চলে যাবে, আর কম করে নেওয়ার জন্য একটা সুন্দর ডিফাইনিং লুক চলে আসবে। আই মেকআপের জন্য যেহেতু আমি আজকে একটা স্মোকি আই করছি, তো আমাকে আইজের আপার লিডে আর লোয়ার লিডে দু জায়গাতেই ভালো মতো কাজল অ্যাপ্লাই করে নিতে হবে। আর কাজলের জন্য আমি ইউজ করছি মেবেলিনের এই কোলোসেল সুপার ব্ল্যাক জেট কাজলটা। কিন্তু ফার্স্টে আমাকে হাতে এরকম একটা পিৎজা পাফ নিয়ে নিতে হবে, যাতে আমি স্কিনে একটু প্রেশার দিয়ে হলেও আমি কাজলটা অ্যাপ্লাই করতে পারি, কোনো প্রবলেম না হয়। এইভাবে যদি তোমরা প্রোডাক্টটা অ্যাপ্লাই করো, এরকম একটা পিৎজা পাফ আগে হাতে নিয়ে তো তোমরা হাতে যত ইচ্ছা প্রেশারও ক্রিয়েট করতে পারবে, কিন্তু প্রোডাক্টটা স্মাজ হওয়ারও বা প্রোডাক্টটা ট্রান্সফার হওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না, কারণ এই জাস্ট যেহেতু বেসটা কমপ্লিট হয়েছে, এখনও বেসটা ট্রান্সফার প্রুফ হয়নি। তো আর তাছাড়া আমি এখন অবধি কোনো ফিক্সারও ইউজ করিনি, তো একটা পিৎজা পাফ দিয়ে যদি আমি হাতে প্রেশার ক্রিয়েট করি সেক্ষেত্রে কোনো রকম প্রোডাক্ট ট্রান্সফার হওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি লোয়ার আইলিডসে লাগিয়ে নিয়েছি, এবার আমি আপার আইলিডসে লাগিয়ে নেবো। ফার্স্ট অফ অল সুন্দর করে ভালো করে দু সাইডের ওপর নিচে কাজলটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এরকম একটা পেন্সিল ব্রাশ ইউজ করবো লোয়ার লিড আপার লিড বোথ সাইড ব্লেন্ড করে নেওয়ার জন্য কাজলটা ভালো করে। ভালো করে জিনিসটা এরকম একটা ফিঙ্গার টিপ ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে লক করার জন্য আর এটাকে আরও ইভেন করার জন্য আমি ইউজ করব ইনসাইডের এই আইশ্যাডো প্যালেটটা, যেটায় প্রচুর ব্রাউন আর ব্রাউনিশ টাইপের শেড রয়েছে। সো ফার্স্টেই এই ব্ল্যাক কাজলটা লক করার জন্য কাইন্ড অফ ব্ল্যাকিশ একটা শেড আমি তুলবো ওই সেম ব্রাশে। শেডটার নাম হচ্ছে প্রিজম। নিয়ে আমি ঠিক কাজলের যে ওপরের লেয়ারটা সেখানে অ্যাপ্লাই করব। ওই সেম ব্রাশটাই নেব, নিয়ে ওই সেম প্যালেট থেকে রেট্রো বলে একটা ডার্ক ব্রাউন শেড নেব, নিয়ে এক্সেসটা ডাস্ট অফ করে নিয়ে ওপরের এরিয়াটাতে ভালো করে অ্যাপ্লাই করে নেবো, যাতে ব্ল্যাক যে আইশ্যাডো বা ব্ল্যাক যে কাজলটা রয়েছে সেটা কোনোভাবেই এক্সেস না লাগে বা কোনো জায়গাতে একটা লাইনের মতো না হয়ে যায়, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই জায়গাটা করার জন্য তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে যে কোনো একটা ডার্ক
ব্রাউন শ্যাডো নিলেই হবে। আমি এরকম একটা ফ্লাফি ব্রাশ নেব আর এতে একটা লাইট ব্রাউন মতো শেড নেব, বা কোনো রকম ট্রানজিশন শেডও তোমরা নিতে পারো। নিয়ে এক্সেসটা ডাস্ট অফ করে একদম যে আমাদের ক্রিজ এরিয়া সেখানটায় ভালো মতো অ্যাপ্লাই করে দেবো, যাতে পুরো আই মেকআপটা একসাথে ব্লেন্ড হয়ে যায় সুন্দরভাবে। সেম প্রসেসটা আমি আন্ডার আইজেও করবো। ফার্স্টে ডার্ক ব্রাউন শেড, দেন এই একটা লাইট ব্রাউন শেড। তোমরা সবাই দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ইভেনলি ব্লেন্ড হয়ে গেছে। স্মোকি আইয়ের এফেক্টটাও দিচ্ছে, বাট খুব যে বেশি পপ করছে ব্ল্যাকটা সেটাও নয়। খুব সুন্দরভাবে আমি আইসটা ক্লোজলি তোমরা দেখে নাও, খুব সুন্দরভাবে পুরো ব্ল্যাক থেকে ব্রাউনের যে ট্রানজিশনটা গেছে খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি ইউজ করব মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারার অনলি স্টেপ 1টা। স্টেপ 2 ভলিউমটা আমি ইউজ করব না, শুধু স্টেপ 1-এ যে লেন্থটা রয়েছে, যেটা আমার শ্যাডোগুলো ভালো মতো লেন্থ দেবে, শুধু সেটাই আমি আজকে ইউজ করে নেব। তোমরা দেখে নাও মাস্কারাটা করার পর যে স্টেপ 1 যেটা লেন্থ ছিল শুধু সেটাই দিয়েছি। ব্লাশগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, স্মোকি আইজের সাথে এটা কতটা সুন্দর কমপ্লিমেন্ট করছে। যেহেতু আমি ফেসে অলরেডি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা যথেষ্ট পিগমেন্টেড, তাই জন্য আমি আজকের জন্য আর কোনো রকম পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি না। আমি ডিরেক্ট চলে যাচ্ছি একটা হাইলাইটারে। এটা হচ্ছে ম্যাকের সফট অ্যান্ড জেন্টল হাইলাইটার, আর এটাও খুবই কম কোয়ান্টিটিতে আমি ফিঙ্গার টিপে এরকম অল্প একটুখানি নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো ফেসে। দেখো খুব সফটের মধ্যে কতটা সুন্দর একটা গ্লো দিচ্ছে এটা। সো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা হাইলাইটিং জোনকে আমি ফিঙ্গার টিপ দিয়ে ভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে ফেসটা কতটা সুন্দর গ্লোই লাগছে। পুরো ফেসটা খুব ডিউই একটা এফেক্ট দিয়েছে আর খুব সুন্দর লাগছে। এবার আমার লাস্ট স্টেপ হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি ফার্স্টে আজকে ইউজ করে নিচ্ছি আমার লাভ আর্থের যে লিকুইড মুভ লিপস্টিকের সি ব্রিজ শেডটা। এটা আমার খুবই ফেভারিট একটা শেড। আর যেহেতু আইসটা একটু বোল্ড করেছি, যেহেতু স্মোকি আইস করেছি, একটু বোল্ড আইস করেছি, তো লিপসটা আমি একটু হালকা নিউডের দিকেই যাচ্ছি। তো লিপস্টিক লাগিয়ে নেওয়ার পরে আমার একদম লাস্ট স্টেপ হচ্ছে আমি মার্সের এই সিলটা দিই মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটা লক করে নেব। আর এবার তোমরা পার্টিতে যাও, যেখানে ইচ্ছা যাও, মেকআপ তোমাদের একদম লং লাস্ট করবে, কোথাও কোনো স্মাচ হবে না, ভীষণ ভালো থাকবে মেকআপটা। আর প্রোডাক্টটা খুব 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 ভালো। আমার ডেসক্রিপশনে তো সবকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আর এটা খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই হাই এন্ড একটা প্রোডাক্টের কাজ করে। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি এই দুটো রিং পরে নিয়েছি, এটা একটা খুব ছোট্ট একটা খুদে রিং, এই একটা রিং, আর এরকম একটা পার্লের মধ্যে হুপস পরে নিয়েছি ইয়াররিংসে, আর পুরো হেয়ারটা এরকম ম্যাগনেট কার্লস করে নিয়েছি। তো তোমরা জানি আমার লুকটা কেমন লাগলো। তো আজকের লুকটা একটু গ্ল্যাম লুক ছিল, তো স্মোকি আই ফিনিশ দিয়ে গ্ল্যাম লুকটা করেছি, আর হেয়ারটাও একটু অন্যরকম করে স্টাইল করা হয়েছে। কেমন লাগলো জানিও। যদি এরকম ভিডিওস আরও দেখতে চাও, নাকি ট্রেডিশনালের মধ্যে, নাকি একটু ডেইলি মেকআপের মধ্যে, সেটাও কমেন্ট করে জানিও, তাহলে আমি সেরকমভাবেই তোমাদের কাছে নেক্সট ভিডিওসগুলো নিয়ে আসবো। আর হেয়ারটা করে জুয়েলারি টুয়েলারি সব কিছু পরে আসতে প্রায় মেকআপের পর আমার 1 আওয়ার পর এসছি আমি। তো তোমরা দেখে নাও কতটা সুন্দরভাবে আমার মেকআপটা পুরোভাবে বসে গেছে, আর পুরো মেকআপটা আমার ট্রান্সফার প্রুফ হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবে মেকআপটা বসে গেছে। তো এইভাবে মেকআপ করলে তোমাদের অনেকক্ষণ স্টে করবে মেকআপ। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের সমস্ত ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে। আর যদি কোনো ব্যাপারে কোনো কোয়ারিজ থেকে থাকে বা কিছু থেকে থাকে, কোনো প্রোডাক্ট নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করো, আমি পার্সোনালি তোমাদের সমস্ত কোয়ারিজ দূর করবো। আর যদি ভিডিওগুলো সব ভালো লেগে থাকে, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো বা এটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।